দেশের নজর এই মুহূর্তে অযোধ্যায়, কারণ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা 22শে জানুয়ারি এবং তার আগে প্রতি মুহূর্তে কোথায় কি হচ্ছে এবং তার মধ্যে রাম মন্দিরের ভেতরটা কেমন দেখতে, সেই ছবি শুধুমাত্র রিপাবলিক বাংলায়। রাম মন্দিরের ভেতরের ছবি আমরা দেখাচ্ছি। রাম মন্দিরের ভেতরে চত্বর কিরকম, মন্দির চত্বরটা কিরকম ভাবে সেজে উঠছে, তার প্রত্যেক মুহূর্তে কতটা গড়ে উঠছে রাম মন্দির, একটু একটু করে প্রত্যেক মুহূর্তে আমরা সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি। এবং এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন রাম মন্দিরের ভিতরের প্রথম ছবি, এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। রাম মন্দিরের ভেতরের প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন, প্রথম ছবি একমাত্র রিপাবলিকে। রাম মন্দিরে যখন থেকে রাস্তাঘাট, এই মন্দির লাগোয়া রাস্তাঘাট যখন থেকে নতুন করে তার সংস্কার হচ্ছে, প্রতি মুহূর্তে মানুষের নজর যে কিভাবে অযোধ্যা নতুন করে নববধূ রূপে সেজে উঠছে। আর যে বিষয়কে কেন্দ্র করে এত আকর্ষণ তা হলো রাম মন্দির। এবার রাম মন্দিরের ভেতরের প্রথম ছবিটা দেখুন ঠিক কিভাবে কত মানুষের প্রচেষ্টায় রাম মন্দির একটু একটু করে গড়ে উঠেছে এবং এখন শুধুমাত্র বলা যায় ফিনিশিং টাচ তার অপেক্ষা। কারণ 22শে জানুয়ারির আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরই রামলালার অভিষেক রয়েছে, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে রাম মন্দিরের ভেতরে গর্ভগৃহে। রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। উদ্বোধন করবেন এই মন্দিরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর 24শে জানুয়ারি সকলের জন্য মন্দির খুলে দেওয়া হবে। কিন্তু ইতিমধ্যে এই তারিখগুলো আমাদের প্রত্যেকের জানা, এই তারিখগুলো গোটা ভারতবাসী জানে, কিন্তু তার সঙ্গে এটাও মানুষ জানে যে কিভাবে এই রাম মন্দিরকে নিয়ে প্রতি মুহূর্তে বছরের পর বছর ধরে যে অপেক্ষাটা ছিল, সেই অপেক্ষার যখন অবসান হতে চলেছে, সেই সময় প্রত্যেক মুহূর্তে মানুষের উন্মাদনা এই রাম মন্দিরকে ঘিরে। তা হতে পারে ভারতে, তা হতে পারে এই বাংলায়, তা হতে পারে অন্য কোনো রাজ্যে বা এমনকি বিদেশের মাটিতেও। সকলের নজর রয়েছে রাম মন্দিরের দিকে। ভারতের এই অযোধ্যায় রাম মন্দির, রাম জন্মভূমি, সেখানে রাম মন্দির গড়ে উঠছে। আর মাত্র কয়েকটা দিন তারপরেই রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই দিনটি যেরকমভাবে মানুষের মনের মণিকোঠায় রয়েছে যে কবে সেই দিনটা আসবে। নতুন বছরে মানুষের কাছে সব থেকে বড় আকর্ষণ রাম মন্দির, রাম মন্দিরের উদ্বোধন, দ্বারোদ্ঘাটন। সেই দিনের আগে প্রতিটা মুহূর্ত যেভাবে অযোধ্যা সেজে উঠছে, সেই প্রত্যেকটা মুহূর্ত যেন নতুন করে সেজে উঠছে সরযূ নদীর পাড়। আর মানুষের সেই অপেক্ষা উপভোগ করছেন, সেই অপেক্ষাটাও যেন অত্যন্ত উপভোগ্য। এই ছবি যা আপনি দেখতে পাচ্ছেন রাম মন্দিরের ভেতরের ছবি, এক্সক্লুসিভলি শুধুমাত্র রিপাবলিক বাংলায়। রাম মন্দিরে কি কি হচ্ছে সেদিকে মানুষের নজর রয়েছে, কারা কারা কাজ করছেন সেদিকেও মানুষের নজর রয়েছে। এবার যে বিশেষ জায়গাটার কথা বলবো তা হলো মহাকাশ বিজ্ঞানীরাও কাজ করছেন রাম মন্দিরে। সেখানে মহাকাশ বিজ্ঞানীরা কি করছেন, রামলালার কপালে তিলক তৈরি করবে সূর্যের আলো, বিগ্রহ পর্যন্ত পৌঁছবে সূর্যের আলো। প্রত্যেক বছর রাম নবমীতে তৈরি হবে এই মুহূর্ত, যার জন্য কাজ করছেন মহাকাশ বিজ্ঞানীরা। প্রধানমন্ত্রীর আগ্রহেই এমন বিস্ময়কর স্থাপত্য। মহাকাশ বিজ্ঞানীরা কাজ করছেন রাম মন্দিরে, রামলালার কপালে তিলক তৈরি করবে সূর্যের আলো, অর্থাৎ একেবারে প্রাকৃতিকভাবেই রামলালার কপালে তিলক তৈরি হবে সূর্যের আলোয়, বিগ্রহ পর্যন্ত পৌঁছবে সূর্যের আলো। প্রত্যেক বছর রাম নবমীতে তৈরি হবে এই বিশেষ মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই, তার আগ্রহেই এই বিস্ময়কর স্থাপত্য। রাম জন্মভূমি ট্রাস্টের তরফ থেকে চম্পত রায় তিনি কি বলছেন শুনুন। वर्तमान प्रतिमाएं छोटी 70 साल से रखी। ये खड़ी प्रतिमा क्यों बनाई गई? माननीय प्रधानमंत्री जी ने एक विचार दिया कि रामनवमी के दिन
दोपहर को 12 बजे सूर्य की किरणें भगवान के ललाट को प्रकाशित करेंगे। राम सूर्य वंश में पैदा हुए, तो सूर्य अपने वंश में उत्पन्न राम को तिलक लगा है, उसका नाम ही रखा है, प्रोजेक्ट का नाम सूर्य तिलक। अंतरिक्ष विज्ञानियों ने इस पर काम किया है। আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তা হলো রাম মন্দিরের ভেতরের এক্সক্লুসিভ ছবি, রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ ছবি। রাম মন্দিরের ভেতরটা কেমন দেখতে হবে সেটা নিয়ে প্রত্যেক মুহূর্তে মানুষের আগ্রহ ছিল। এবার সেই অপেক্ষার অবসান, কারণ রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি আপনি দেখতে পাচ্ছেন সেই ছবি, অর্থাৎ রাম মন্দিরের ভেতরের ছবি, যেটা দেখার জন্য মানুষের অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। সেই অপেক্ষার এবার অবসান। রিপাবলিক বাংলা মানুষের সামনে তুলে ধরলো এক্সক্লুসিভলি সেই ছবি, অর্থাৎ রাম মন্দিরের ভেতরের ছবি। সেখানে মানুষ কাজ করছেন, এখনো সেখানে কাজ চলছে একেবারে পুরো দমে, অবিরাম কাজ চলছে। এবং এই রাম মন্দিরকে ঘিরে, যখন রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন এখনো পর্যন্ত হয়নি, আমরা জানি তারিখটা 22শে জানুয়ারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই উদ্ঘাটনের কাজ করবেন, কিন্তু তার আগে প্রত্যেক দিন, যেটা আশপাশে স্থানীয় দোকানদাররা হতে পারেন, আশপাশে যারা থাকেন তারা বলছেন যে প্রত্যেক দিন সকাল 6টা থেকে বিশেষ করে 11টা পর্যন্ত মানুষের ভিড় যেন ঠিক করে এই রাম মন্দির যখন উদ্ঘাটন এখনো পর্যন্ত হয়নি সেই সময়। আর তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আনাগোনা সবসময় লেগেই রয়েছে। আগে হয়তো যে দোকানগুলো খোলা থাকতো রাত 8টা পর্যন্ত, যত দিন এগিয়ে আসছে রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের, ততই সেই দোকানগুলো, অর্থাৎ যে পসরাগুলো রাম মন্দিরের আশপাশে রয়েছে, সেগুলো খোলা থাকছে অনেক রাত পর্যন্ত, এখনো পর্যন্ত রাত 11টা পর্যন্তও খোলা থাকছে। রিপাবলিক বাংলা যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে তা হলো রাম মন্দিরের ভেতরের ছবি, এক্সক্লুসিভলি একমাত্র রিপাবলিক বাংলা এই ছবি, অর্থাৎ রাম মন্দিরের ভেতরের ছবি দেখাচ্ছে একমাত্র রিপাবলিক বাংলা।